মাসুদ, আপনার এই কথার জন্য আপনাকে ফাইন করব। মিথ্যা কথা বলছেন। কোনো অবস্থাতেই এই পরিবেশটা একটা হোটেল বা রেস্টুরেন্টের পরিসংখ্যা চায় না। ভাই একটু দেখি আমরা এই রান্না বান্না কি এখানেই হয়? এই যে এখানে সামনে উপরে এদিকে কি? হয়, সামনে হয়, উপরে কি উপরে স্টাফ থাকে। কোনো রান্না বা অন্য কোনো কাজ আছে উপরে? সে উপরে হালকা পাতলা রান্না হয়, আমাদের সামনে ওখানে রান্না হয়। আমি না আপনাদের কথা ঠিক বুঝতে পারি না। উপরে সামনে। রান্না হয় কি হয় না? হয় হয়। আচ্ছা একটু দেখি এটা কি একটু বলেন তো। সবজি সবজি কি করবেন সবজি দিয়ে? এটা কি ভাই? ময়দা না? মজা এটা এটা ওই যে বিভিন্ন ইয়াতে আছে না, এই যে মজাটা দাবি দাবি টুটিতে রাখতে খেতে দেখেন এই যে এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, কোনোটাই ঢাকনা দেন না কেন বলেন তো? ডাকনাগুলো আমরা কাজের জন্য আমরা ফিল্টার রেখে ওই রাত্রে আমরা ডাকনা দিয়ে ইয়ে তার ইয়ে করি। ঢাকনাগুলি নিয়ে আসেন তো। ডাকনাগুলো তো এমনিতে ওই যে আমরা ডাইনিকে আছে না, ওগুলো দিয়ে রাখি আমরা বলি না। মিথ্যা কথা বলছেন। এগুলো মাপের ডাকনা না, ওই যে আমরা স্টিলের ডাকনাগুলো আছে না, প্লেট যে যে টেরি মেরি আমি আপনার নাম কি? মাসুদ। মাসুদ, আপনার এই কথার জন্য আপনাকে ফাইন করব। মিথ্যা কথা বলছেন। দয়া করে এটা করুন। আচ্ছা জনাব মাসুদ, এটা কি বলেন তো? এটা ওই যে সকালে ভর্তা রাখছি, ভর্তা বানাইছি না, এই ভর্তা আমরা নিজেরা খাওয়ানোর লিগে এইটা রাখছি আমরা এখানে নিজেরা খাওয়ানোর লিগে। এটা কি নিচেরটা? কোনটা? ময়দা। জি এটা 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 পাশেরটা এটা মাছ। মাছ, মাছ, মাংস, ময়দা, ভর্তা সব এক ফ্রিজে রেখেছেন। যদি আপনার ফ্রিজ কম থাকে তাহলে আপনি রাখতে পারবেন, কিন্তু এগুলি আলাদা আলাদা কন্টেইনারে রাখতে হবে, বক্সে রাখতে হবে। জি এভাবে রাখার মতো সুযোগ নেই। রাখলে কি ঘটবে? মাছ মাংসের সঙ্গে যে জীবাণু আছে সেটা ভর্তায় গেছে। মাছ মাংসের জীবাণু চলে গেছে হচ্ছে ময়দায়। তো ময়দা তো আর মাছ মাংসের মধ্যে এরকম লম্বা সময় ধরে রান্না হবে না, তাই না? এটা দিয়ে কি করবেন? সিঙ্গারা বানাবেন অথবা অন্য পরোটা বানাবেন, রুটি বানাবেন। তাতে করে কি হবে? মাছ মাংসের এই জীবাণু এটা রুটির সঙ্গে ময়দার সঙ্গে মানুষের শরীরে চলে যাবে। এটা কি করেছেন এখানে? এটা মাছ ভাজিয়ে একটু পর আমরা লাগাবো, গরম মাছ লাগাবেন মানে হচ্ছে এটাকে একটু পরে পাকাবো। আচ্ছা এটা কি এখানে? মানে এটা রুম ম্যানেজার থাকে, তো ম্যানেজার স্টাফ থাকে। আপনার কি আর কোনো দিক দিয়ে নামার ব্যবস্থা আছে? না, যে না মানে এই কঠিন সিঁড়ি দিয়ে নামা ওঠা করেন। এই যে খাবারের যে ইনগ্রেডিয়েন্ট, যেটার বলে খাবার তৈরির উপকরণ, প্রত্যেকটাই ঢাকনা লাগবে। কেন ঢাকনা লাগবে জানেন? এই যে আপনি এখন ব্যবহার করছেন, কিন্তু পরবর্তীতে এখানে তেলাপোকা, তারপরে টিকটিকি, মাকড়সা এগুলি আসতে পারে, এগুলি মল ত্যাগ করতে পারে, যেটা এই খাবারের ইনগ্রেডিয়েন্টের সঙ্গে মিশে যাবে। খাবার তৈরি করবেন, খাবারের ব্যবসা করবেন, তখন এই সকল খাদ্য উপকরণ ঢাকনাযুক্ত কন্টেইনারে সংরক্ষণ করবেন। ফ্রিজে মাছ, মাংস, সবজি, আটা, মশলা এগুলি সব একসঙ্গে রাখা যাবে। রাখতে পারবেন আপনি, সেটা হচ্ছে ঢাকনাযুক্ত কন্টেইনারে রাখতে পারবেন, যাতে ওটা থেকে কিছু বেরোয় না এবং ওটার মধ্যে কোনো কিছু ঢুকতে না পারে। সবচেয়ে ভালো হয় ফ্রিজ আলাদা করে ফেললে, কিন্তু আলাদা ফ্রিজ করার মতো জায়গা বা আপনার ওই সাপোর্ট হয়তো আপনি পারবেন না। এই কারণে আমরা বলছি যে অ্যাটলিস্ট আপনারা ঢাকনাযুক্ত কন্টেইনার বা কৌটা বা আপনার পাত্র ব্যবহার করতে হবে। আসুন আমরা নিচে যাই। কোনো অবস্থাতেই এই পরিবেশটা একটা হোটেল বা রেস্টুরেন্টের পরিসংখ্যা চায় না। এরকম খোলা ড্রেন থাকতেই পারবে না। আপনি এখানে ওয়াশ বেসিনের ব্যবস্থা করে দেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুবে, এই পানিটা চলে যাবে, এগুলি সব ঢাকা থাকবে। জনাব খোকন, আপনি যেহেতু বিজনেস করছেন, তারপরে জি স্যার, আমি অবশ্যই যেহেতু বিজনেস করছেন, এটার জন্য এটা আমি কোনোভাবেই নিজে অন্যায় স্বীকার করতেছি। ঠিক আছে, আমি যতটুকু স্যার আমি এগুলা মানে পরিবর্তন অবশ্যই করবো। ছাপা সংবাদপত্র ব্যবহার করে খাবার দাবার রাখা যাবে না। 2 নাম্বার, এই সবাইকে মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা আপনি যদি একটা টানায় রাখেন বড় করে, আর এই অস্বাস্থ্যকর অবস্থায় প্লেট বাসন ধোয়া বা রান্না করা, প্রসেসিং করা এগুলি যাবে। ফ্রিজের ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। আপনার এই ঢাকনা ওলা কৌটা ব্যবহার করতে হবে, আদা রসুন হলুদ এগুলি রাখতে হবে। আপনি আমরা যে বিষয়গুলি বললাম এগুলি শুনতে যাবে অবশ্যই।
শুধুমাত্র আপনার এই ফ্রিজের জন্য এবং অস্বাস্থ্যকর ইস্যুর জন্য আপনাকে 1 লক্ষ টাকা ফাইন করা হবে। আমরা আপনাকে সতর্ক করে আজকে 5,000 টাকা ফাইন করছি, কিন্তু শর্ত হইল এই জিনিসগুলি থাকবে না। ঠিক আছে স্যার, আমি কথা দিলাম ইনশাল্লাহ আমি এগুলা